হিরণময় মহারাজকে দিয়ে আজকে শুরু করব, যদিও মহারাজ খানিকক্ষণের মধ্যে আমায় আপনাকে একবার থামাতে হবে, কারণ একটা বড় ব্রেকিং নিউজ উঠে আসবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি ব্রেকিং নিউজ ওঠার আগে আমার প্রশ্ন হচ্ছে, আরএসএস বলছে হিন্দু ঐক্যের কথা, আরএসএস বলছে গোটা দেশে দেশপ্রেম জাগিয়ে তোলার কথা, হিন্দু ঐক্যের সমস্যাটা কোথায়? একটু আগে দেখলাম অনুষ্ঠানে বাধা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে অভিযোগ উঠছে তোষণের। আপনার কি মনে হচ্ছে 26-এ কোন দিকে পাল্লা ভারী? বলুন মহারাজ। দেখুন, আরএসএস এর উপরে যদি কেউ আঙ্গুল তোলে তবে আমি বলবো সেই আঙ্গুলটা খুব ভুল জায়গায় উঠেছে। কেন? ঠিক এই কারণেই যে আরএসএস যদি না থাকতো, আজকে আমাদের বাংলার একটা মুখ, যে মুখটা ঢাকেনি বোরখা দিয়ে, কেবলমাত্র মাথাটাকে ঢেকেছে, কোথায় না আমাদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজায় উদ্বোধন করতে গিয়ে মাথাটাকে ঢাকছে। তার মানে বুঝে নেবেন, যদি আরএসএস না থাকতো তবে বাংলার এই মানুষটাকে সবাই দেখে শুনে বুঝে কি করতো জানেন? সবাই এই মাথা ঢাকার প্রচলনটা চালু করত। আমরা একটা সিনেমা দেখলাম, দ্য বেঙ্গলি ফাইলস, সেখানে একটা ঘটনা আমরা দেখেছি যেটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছিল। সেটা একটা চরিত্র, ভারতী ব্যানার্জির চরিত্র। সেই ভারতী ব্যানার্জির চরিত্রটাতে এমন একটা সুন্দর বিষয় তুলে ধরা হয়েছে যে একটা রাক্ষসের কথা বলা হয়েছিল। একটা রাক্ষস, সেই রাক্ষসের চরিত্র এমন ছিল, তিনি মায়াবিদ ছিলেন, তিনি মায়া জানেন। কখনো তিনি সাধু মানে দেবতা হতে পারেন, কখনো তিনি আবার রাক্ষস হয়ে যান। তার মানে সময় সময় রাক্ষস হয়ে যাওয়া, সময় সময় দেবতা হয়ে যাওয়া, মানে এই যে শুনলে আপনারা আশ্চর্য হবেন। আমি তো বলবো সবাইকে সিনেমাটা দেখতে। আর এই সূত্রে আমি বলতে চাচ্ছি, আজকে এমন একজন চরিত্রের কথা বলছি যিনি আসলে রাক্ষস, কিন্তু কখনো কখনো তিনি আমাদের সনাতন ধর্মের অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি তার ভূমিকাটা ভুলে গিয়েছেন। তিনি যে দেবতার আসরে এসে তাকে দেবতা হতে হয়, তাকে যে দেবতা হতে হবে সেটা ভুলে গেছেন। কারণ মহারাজ, আপনি যেহেতু কারোর নাম বলছেন না, আমি তাই জন্য আপনাকে থামাচ্ছি না, নাহলে আমি পার্সোনাল কমেন্ট ইউজুয়ালি স্টপ করাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মহারাজ, যদি কেউ হিন্দু ঐক্যের কথা বলে তাহলে তাতে সমস্যা কোথায়? হিন্দু ঐক্য হওয়া যাবে না, বাকি সবার ঐক্য হওয়া যাবে, এটা সমস্যা? ভোটের খেলা ঘুরতে চলেছে কি ছোট্ট করে? হ্যাঁ, এখানে ঐক্য হলেই যাদের ঐক্যতা দেখে যারা ভয়ে ভীত হয়ে যাচ্ছেন, যারা জানেন যে এই হিন্দু সনাতনী ঐক্য আমাদের সর্বনাশ করে দিতে পারে, স্বৈরাচারী শাসনকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে বাংলার বুকে, আর বাংলার বুকে বঙ্গ জননী একদিকে হাহাকার করছে যদি আমাদের ঐক্যতা নাই, ঠিক এই কারণে। আর এই ঐক্যতা দেখে যাদের ভয়, তারা ঠিক আমাদের আরএসএসকে দেখেও ভয় পায়, আঙ্গুল তুলে কথা বলতে চায়। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।